মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। অঙ্কা, এই ছবি আমি তোমার মায়ের কাছে ছেড়ে দিয়াম। এই ছবি দিয়া না পোস্টার বানাইয়া এলাকার দেয়ালে দেয়ালে টাঙ্গায় রাখবা, তখন তোমার মান সম্মান কই যাইবো। এতদিন তুই আমাকে তুমি তুমি করে বলতে, আজকে কি নতুন ঢং করতেছস যে আমাকে আপনি আপনি করে ডাকতেছিস? তুইও তো আমার তুমি তুমি করে বলছি, তুই আজকে আমার আপনি আপনি করে কেন বলতেছিস? আমার বাসা, আমি যা ইচ্ছা তাই ডাকবো। আমার তুমি বলতে ইচ্ছা করলে তুমি বলবো, আপনি বলতে ইচ্ছা করলে আপনি বলবো, তুই বলতে ইচ্ছা করলে তুই বলবো। সেম টু ইউ। বরাবর 1 লাখের মধ্যে ফিক্সড করে দেন, তাইলে আমি মানবাম। আর নয়তো অনিচিকা ঢুকা লাগে দাম। ও আল্লাহ গো, আমি রাজি। আমার যদি জীবন চলে যায়, আমার যদি ফাঁসি হয়, তারপর আমি ফুলমতিরে কোনোদিন বিয়ে করুম না। এটা আমার সত্যি কথা, শেষ কথা। সেইটা ঠিক আছে, কিন্তু তুই যে খালার টাকাগুলো মাইরা খাইছস, এটা কেউ না জানলেও কিন্তু আমি বদি জানি। আপনার খালার টাকাগুলো সুন্দর মতন সব ফেরত দিয়ে দিন, ঠিক আছে? খবরদার মিশা কথা কবি না, খবরদার মিশা কথা কবি না। আমি ফুলমতির 1 টাকা নিই নাই, 1 টাকা আত্মসাৎ করি নাই। মিস লুবনা, আমি না একটা জিনিস ফিল করলাম। আমি মনে করতেছি যে এই জিনিসটা তোমার সাথে আমার শেয়ার করা উচিত। তুমি আবার কি ফিল করলে? না দেখো, আমি ফিল করলাম যে তোমার আমার এইভাবে জড়ানোটা ঠিক হচ্ছে না। ধরো যে আমি একজন বিবাহযোগ্য ছেলে, তুমি একজন বিবাহযোগ্য মেয়ে, তুমি আমি যদি ধরো অফিসে সবার সামনে বা বাহিরেও এত কথা বলি, এত দেখা করি, তাহলে এই জিনিসটা তো অফিসের লোকজন বা বাইরের লোকজন এটা তো ভালোভাবে দেখবে না, তাই না? ওরা একটু কানাঘুষা করবে, পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? মানুষের এত টাইম নেই যে আমাকে আর তোমাকে নিয়ে কানাঘুষা করবে। আচ্ছা, তুমি এইসব কথা কোথায় পাও বলো তো? মানে দেশে, বাংলাদেশে তুমি আর আমি একসাথে কোথায় এত বেশি ঘোরাফেরা করেছি? না মানে এটা আমার মনে হইলো আর কি, এরকম একটা জিনিস, একটা ভাবনা আসলো। কারণ আমি তো চাই না, আমি তো কোনোভাবেই চাই না যে আমার জন্য তোমার জীবনে একটা ব্ল্যাক স্পট পড়ুক। আমি এটা মানতেই পারবো না, অসম্ভব। কারণ আমি তো চেঞ্জ হয়ে গেছি না, আমি এখন বদলে যাও আধুনিক একটা ছেলে। ও, তুমি খুব আধুনিক, আমি খুব ব্যাকডেটেড একটা মেয়ে, খুব চিপ একটা মেয়ে, তাই না? শোনো, এই এলাকায় আমাকে সবাই খুব ভালো করেছে। আমি যে কত বুদ্ধিমতী মেয়ে এটা সবাই খুব ভালো করে জানে। আমি এখানকার ছেলেদেরকে এড়িয়েছি, সবাই এটা খুব ভালোভাবে নেই। এইটা তুমি কেমন কথা বললাম না? তুমি না সামান্য একটা বিষয় আমাকে এড়িয়ে চলতেছো। আমার তোমার জাস্ট এই কথাটা শুনে আমার মাথা ঘুরতেছে এখন। ও, মাথা যদি ঘুরে তাহলে বাসায় যাও, গিয়ে 1 কাপ কফি খাও। আমি যদি কফি বানাই, সেই কফি আর মুখে দেওয়া যাবে না, আর খাওয়া তো অনেক পরের কথা। তুমি যদি 1 কাপ চা আমাকে বানায় দাও, তাহলে সেটা খেলে হয়তো মাথা ব্যথাটা কমে যেতে পারে। আমি তোমাকে নিজ হাতে চা বানিয়ে দিব? জীবনে না। সরি, দেরি হয়ে গেল। সরি বলে কোনো লাভ নেই। তুমি আমার এখানে 1.5 ঘন্টা দাঁড়া করায় রাখছো। এই রাস্তার পাশে যে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় রয়েছে, মানুষ দেখলে কি বলতো? কি মানুষ তোমারে 2 নাম্বার মেয়ে মনে করছে? কে কে তাকাইছে তোমার দিকে? ছবি তুলে রাখতে পারলা না? ছবি তুললে ওই ছবি দেখা দেখা আমি চিরুনি অভিযান চালায়া সবগুলার কান কেটে দিতাম। হয়েছে, এত ফাওয়া লোক করে লাভ নেই। তোমার পাওয়ার সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। এখন টাকা দাও, টাকা আনবা কই? আজকে সারা দিনটাই তুমি আমার মাটি করে দিচ্ছো। বয়ফ্রেন্ডের লেগা মানুষ দিনের পর দিন অপেক্ষা করে, আর তুমি 2.5 ঘন্টা অপেক্ষা করে আপা উঠলা।
এই নাও, এখানে 10,000 টাকা আছে। 10,000 কেন? 20,000-এর কথা বলে তুমি 10,000 টাকা দিচ্ছ? না না, এত ছেঁচড়া মানুষের সাথে তো আমি টাইম পাস করতে পারবো না। আমি যদি খোকা ভাইয়ের কাছে টাকা চাইতাম তোমার থেকে বেশি দিত। হ্যাপি, আমার বাবার কাছ থেকে টাকা বের করে আয় না খুবই কষ্টের কাজ। শোনো, বড় বড় ক্লায়েন্ট ধরবে, খুচরা টাকা দিয়ে কিছুই হবে না। আরে সব হবে ডার্লিং, শান্ত হও। আর কটা দিন অপেক্ষা করো, বুঝছো? ওই জুলি আছে না, জুলির হাতে হারিকেন ধরা তোমার আমি বিয়ে করতেছি। এখন চলো তোমার হাতটা ধরে ঘুরি। আরে জুলিরে দেখাইতে হইব না যে তোমার সাথে আমার প্রেম চলতেছে। সম্ভব না, তুমি আমার মুডটাই অফ করে দিচ্ছ। এই 10,000 টাকা দিয়ে তো আমার ফেসিয়ালও হবে না। আরেকদিন না হয় 10,000 টাকা দিয়ে দিব। এত সিন ক্রিয়েট করার কি আছে? হ্যাঁ, এমনিতে মন মেজাজ ভালো না, জুলির সাথে সারাদিন ঝগড়া হয়। পরে আমি সত্যি ভালোবাসতাম। ওই ঝড়কাটি মেয়ে তো তোমার ভালো লাগে, ওর কোলেই তো ঢুকে পড়ো, ওরে ছাইড়ে এসে পড়তে পারো না? আসতে তো পারি, কিন্তু আসার আগে আখেরটা গুছাই আসি। আর তোমারে বিয়ে করলে তো অনেক টাকা খরচ হবে, আর সেই টাকা কই পাবো? জুলি চাকরি করে, ওর ব্যাংক ব্যালেন্স আছে, ওই টাকা উঠাই নিবে। তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় স্বপ্ন দেখো, আমি গেলাম। গেলাম মানে? তোমার সাথে ঘুরবো না? আজকে না, আরেকদিন। তোমাকে না বলছি আজকে আমি পার্লারে যাব? পার্লারে না হয় পরে গেলা, আমি এত দূর থেকে দৌড়ে তোমার কাছে আসলাম, আর তুমি আমার সাথে এমন করতেছো। সময় তো ফুরাইয়া যাইতেছে না, জীবনে অনেক সময় পাইবা। এখন আমার জরুরি কাজ আছে, আমি এখন যাইতেছি। কোনো কাজ নাই, আমি তোমার পিছনে খরচ করছি, এখন আমার মন ভালো না। আমার মন তুমি ভালো করবা, তারপর তুমি যেতে পারবা। আমি তো তোমার মন ভালো করার দায়িত্ব নিই নাই, আমি তো কোনো ডক্টর না। এই কথাটা আগে কইতা, তাহলে আমি তোমার জন্য 10,000 টাকা আনতাম না। এই, ওই টাকা আমার ফেরত দাও, আমি তোমার সাথে ঘুরতে যাব না। এই এত ছোট লোক তুমি? এইবার বুঝতে পারছি কেন ঝুলি তোমাকে পাত্তা দেয় নাই। আচ্ছা, এই 10,000 টাকা আমি এখন জুলির হাতে দিব, জুলি সুরসুরে আমার কাছে চলে আসবো। এত নিষ্ঠুর হলো না তুমি। আচ্ছা শোনো না, একটা কাজ করো, তোমার হাতটা দাও, আমি তোমার হাতটা ধরে আমরা একটা হাঁটি, চলো। এই তো লাইনে আসছো, চলো। এই যে দেখছো, আমি যখনই রাগ করি ঠিক তখনই তুমি একটা মিষ্টি করে কথা বলো, আর আমার সব রাগ ধুয়ে মুছে মাটি হয়ে যায়, পানি হয়ে যায় আমি একদম। এটা কিন্তু ঠিক না লোকনা। লোকনা, তুমি একবার মিষ্টি করে কথা বলো, একবার রাগ করে কথা। আর তুমি যেভাবে আমার সাথে কথা বলো, যে ব্যবহারটা তুমি আমার সাথে করো, রাগ না করে তো কোনো উপায় নাই। সেই প্রথম দিন থেকে তুমি আমার সাথে যে আচরণটা করতেছো, অপমান করো কথায় কথায়, আমি কি করবো বলো? কেন রাগ করি সেটা লন্ডনের কথাগুলো মনে করলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, এত কম বুদ্ধি নিয়ে তুমি এত বড় একটা ব্যবসা কিভাবে চালাবা? দেখো, পেশাগত ব্যাপারে আমি কিন্তু বেশ দক্ষ, প্রেমের ব্যাপারে একটু অজ্ঞ। আর দেখো, আজকালকার যুগের মেয়েদের মনটা বোঝা বেশ মুশকিল। এই যে দেখো তুমি, দেখো তোমার ফ্যামিলি আমাকে কত পছন্দ করে, আমার ব্যাপারে বেশ পজিটিভ তারা। আর তুমি তুমি তো আমার দেখতেই পারো না। আই, তুমি মেয়েদের পেছনে পেছনে ঘুরো কেন? একটু কম ঘুরো, তাহলে মাথাটাও ঠান্ডা থাকবে। এখন কি করবো বলো? বিয়ে তো একটা করতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে না? এখন মেয়ে না দেখলে, মেয়েদের সাথে কথা না বললে আমি বিয়ের দিকে যাবো কিভাবে বলো? তাহলে মেয়েদের বাসায় প্রপোজাল দাও, অথবা প্রেম করো, দুটার একটা করলেই তো সমাধান হয়ে যায়। প্রেম করে বিয়ে আমার কপালে আর নাই, বুঝছো? আর প্রেম যে করবো, কার সাথে করবো? প্রেমের প্রস্তাবটা দিব, সেরকম একটা মেয়ে তো থাকা লাগবে আশেপাশে। আমি তো চোখে কাউকে দেখতেই পাচ্ছি না ওরকম। আরে আশেপাশে কি মেয়ের অভাব? আচ্ছা, আশেপাশে যদি মেয়ের অভাব হয় তাহলে কাজ করো, পত্রিকায় বিজ্ঞাপন দাও, বিজ্ঞাপন দিয়ে মেয়ে খুঁজো। বিজ্ঞাপন দিয়ে আমি বিয়ে করতে পারবো? আমি সারা জীবন অবিবাহিত থাকবো, কিন্তু তারপরে বিজ্ঞাপন দিয়ে বিয়ে করবো? ওরে বাবা, এত শখ নাই। তাহলে আমার আর কোনো বুদ্ধি নেই, তুমি তোমার মতো করে মেয়ে খুঁজতে থাকো। হ্যাঁ, পেলেও পেতে পারো। পেয়ে যাবো, তুমি কোনো টেনশনই করো না। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবা। দোয়া আমি করতে পারি, কিন্তু আমার মনে হয় না আমার দোয়ায় তোমার বিয়ে হবে। তাহলে নাই, আমার কোনো প্যারা নাই এগুলো নিয়ে, বুঝছো? সময় বলে দিবে। ঠিক আছে, গেলাম। ওকে, বাই। বাই। হাউ ফানি, কিরে আমার দেহস নাই? ইউ আর গোয়িং, নট সিং মি, আই এম হিয়ার স্ট্যান্ডিং। ওই গুড, হু আর আমার সিনা পাতাছস না? আমি তুকা হ, তুই এবার সামনে যা, আমার করে মাথাটা খুব গরম হয়ে রয়েছে।
যে কোনো সময় একটা অঘটন ঘটতে দেবো, তখন কেউ জানলে টাটাই লাগবো। গেট আউট। এ বেটে, আমার সিনস, ইউ নো মি, আই এম রিচ ম্যান, অনেক টাকার মালিক। তোর খবর আমি জানি, তোর হাতে কোনো টাকা নাই, তুই ফইননি, অহনো বাটি হাতে নিয়ে ঘুরোস না কে? আমি তোরে তো 1000 টাকা ভিক্ষা দেওয়ার নিয়ত করছিলাম। আমি না খায় মরে যাইম, তবু তোর কাছে ভিক্ষা নিতাম না। তোর অভিশাপে আমার টেয়া পয়সা সবটা গেছে, আর আজ তোর আমি অভিশাপ দিলাম, তুই লুলা ল্যাংড়া হয়ে মোর। শকুনের দয়ায় গরু মরে না, বুঝছাস? তোর অভিশাপ আমার গায়ে লাগবো না, আমার কোনো ক্ষতি হইব না। আমি জানি তুই বিরাট অভাবে আসোস, ঘরে চাউল ডাউল তরকারি নাই। তোরে 1000 টাকা দেই, চাউল ডাউল কিনে রাইন দে, তোর ভাগ্নিরে নিয়ে খাগা। ডাল ভাত খেয়ে কোনো রকমের জীবন বাঁচা, মাছ মাংস খাওয়ান তো আর সম্ভব হইব না, আর মাছ মাংসের টাকাও আমি দিবার পারুম না, বুঝছাস না? পানি খাইয়া থাকবাম, তবু তোর টেহা নিতাম না। তুই তো একটা ফাফি, তোর ফাফের টেহা খাইয়া আমি তোর ফাফের ভাগিদার হইতাম না। তুই আমার সামনেতে সর সর। আমি কইলাম আমার আগের অবস্থায় নাই, আমার মাথা কইলাম খুব চড়া হয়ে উঠছে, যে কোনো সময় রক্ত মাথা ধরতে পড়বো। তখন কইলাম একটা কোন কারা বিয়ে হয়ে পড়বো, একটা কোন করতে আমার হাত একটুও কাঁপতো না। আমার সাথে আর পারবি না রে, আমি অন হেই খোকা নাই রে, আমি এখন অন্য খোকা। দেখছস কোন গাড়িতে চড়ে ঘুরি? এইরকম গাড়ির দেখা তো তোর 14 গোষ্ঠীর কপাল। তুই যে পরিমাণ অপমান আমারে করছস, আজকে আমি সেই অপমানের প্রতিশোধ নিবার পারতাম, কিন্তু নিমু না, মাফ করে দিছি। কারণ এক সময় আমি তোরে ভালোবাসছিলাম, সেই ভালোবাসার কারণে আজকে আমি তোর শত অপরাধ মাফ করে কোনো প্রতিশোধ নিলাম না। চুপ থাক, লাগলে রাস্তায় রাস্তায় ইট বাংবাম, আমি মানুষের বাসায় বাসায় কাজ করবাম, তবু পরাজয় মানতাম না। তাই কথা হলো কি ফুলমতি, আমি তোরে মাফ করে দিছি, কিন্তু প্রকৃতি তো তোরে মাফ করবো না, প্রকৃতি তো প্রতিশোধ নিবই। এর লেগে আজকে আমি রাজা আর তুই পথের ফকির। শোন, তোর একটা গান শিখাই দেই, এই গান গেয়ে যদি ভিক্ষা করিস ডবল টাকা পাইবি, বুঝছস? শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। এ কুকা, কান খুললে শূন্য রাখ। আমার শরীরে যতদিন শক্তি আছে আমি কারো কাছে আত পারতাম না, ভিক্ষা তো দূরের কথা। যতদিন শরীরে শক্তি আছে লাগলে আমি ইন ব্যাঙ্গা খাইম, মানুষের বাইক বাইক দিয়ে কাম হরবাম, তাও তোর কাছে আত পারতাম না, মরাই। হ্যালো বিষ্ণুবনা, কেমন আছেন? ভালো নাই, আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। আপনাকে তো আসতে বললাম, আপনি তো আসলেন না। আরে আমিও তো অনেক ঝামেলার ভিতরে আছি। মানে আমার শ্বশুরের ভাতিজা তার 10 তলা বিল্ডিং তো ভয় দেখায় নিয়ে নিছে, বুঝছেন? আমার শ্বশুর খুব বেকায়দার ভিতরে আছে। এখন আমার শ্বশুরও তো আমার হেল্প করতেই হবে, আর সেই জন্যই আপনাকে সময় দিতে পারিনি। আমাকে সময় দিতে হবে না, আপনি আপনার শ্বশুরকেই সময় দিন। যাই হোক, আপনাকে আসলে ফোন করে লাভ হয়নি, কারণ আপনি তো আপনার শ্বশুরের এত বড় ঝামেলা রেখে নিশ্চয়ই আমার সমস্যার সমাধান করবেন না। আর আমার এখানে তো আপনার কোনো স্বার্থও নেই। আজকাল স্বার্থ ছাড়া কেউই কাজ করতে চায় না। আপনার কথা অনেকাংশে ঠিক, আবার ঠিক না। আপনাদের বাসায় আমি যেতাম, কিন্তু আপনার মামির হ্যাংলামের জন্য যাই না, সে তো গায়ের উপর উঠে আসে। আর শুনেন, আমার মতন ভালো ছেলে ছিল বিধায় আপনার মামির কোনো ক্ষতি হয় না। এখানে যদি একটা দুষ্ট ছেলে থাকতো না, তাহলে দেখতেন একদম থাক, আর বললাম না। বাবা, আপনি তো একদম নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাচ্ছেন, কিন্তু আপনি যে ধোয়া তুলসী পাতা এত ভালো ছেলে সেটা বুঝবো কি করে? আরে নিজেকে প্রশ্ন করুন না, আপনি এত সুন্দরী একটা মেয়ে, এতবার আপনার বাসায় এসেছি, কখনো কি আপনি দেখছেন যে আমার চারিত্রিক কোনো সমস্যা আছে? আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনার কাছে মিনতি করছি যে আমি আপনাকে ভালোবাসি। এমন তো হতে পারে যে আমি আপনাকে বলার সুযোগ দেইনি, তাই আপনি বলতে পারেননি। যাই হোক, আপনি যদি পারেন তো আমাদের বাসায় আসেন, মামা আপনার সাথে একটু কথা বলবে। আপনার মামার সাথে তো আমার কথা বলতে ভালো লাগে না, বুঝছেন? কারণ আপনার মামা নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে, অথচ দেখেন আপনার মামার তো কোনো পাওয়ারই নেই, আর বদি সবসময় পাওয়ারের সাথে চলাচল করে। যেখানে পাওয়ার নাই সেখানে বদি নাই, বুঝছেন? আপনার তো পাওয়ার আছে, তাই না? যদি পাওয়ার থাকে, আমি সেই পাওয়ার ব্যবহার করে কিছু বিজনেস করতে চাই। এতক্ষণ পরে একটা ভালো কথা বলছেন, মানে মনের মতন কথা বলছেন। আয় উপার্জন করা উচিত, তাই না? সমস্যা নেই, আপনার সাথে বিজনেস করতে আমার কোনো প্রবলেম নেই। আপনি যখন ডাকবেন আমি তখনই চলে আসবো। আপনি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করেন, আমি মামার ব্যবসাটাকে আবার নতুন করে চালু করার চেষ্টা করছি। না না, আপনি চেষ্টা করলে পারবেন, বুঝছেন? কিন্তু আপনার মামা যদি এই ব্যবসায় আবার হাত দেয়, তাহলে কিন্তু ব্যবসা শেষ, একদম ধ্বংস হয়ে যাবে। মানে ওই লোকটার ব্যবসার যে তরিকা, এটা মোটেও ভালো না। এবার আর মামাকে কাজ করতে দিব না, আমি নিজেই কাজ করব। না মানে আপনি যদি করেন তাহলে সমস্যা নাই, আমি করতে রাজি আছি। আর আপনার সাথে বিজনেস করব সেটা যদি আমি আগে জানতাম, আমি তো বিবাহর নামই নিতাম না। আর মিস লুবনার মতন এত সুন্দরী মেয়ের সাথে বিজনেস করলে কি আর কেউ অন্যদিকে চায়?
আপনি কিন্তু আবার অন্যদিকে টার্ন করছেন। না না, মানে এটা আমি ফাইজলামি করছি আর কি। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে। বাই। এত সোজা না, জামানা কি পড়ছে জানোস? বাড়ি বাড়ি কাম করতে গেলে বাড়ির মালিকরা তারে খোঁচাখুচি করবো, মান সম্মান নিয়ে টিকে পারবি না। প্রথম প্রথম তোর লাগে প্রেমের অভিনয় করব, তারপর বিয়ে করার প্রস্তাব দিব, তারপর তোর সর্বনাশ করব, তারপর যদি হার কথা না শুনস ঘাড়ে ধরে বের করে দিব। আমি যা ইচ্ছা তাই করি, তুই আমার লিয়ে এখনো চিন্তা ভাবনা করস করে? তোরে তো আমরা দেখতাম, ইচ্ছা করে না। ইচ্ছা হয় তোরে দেখলে জুতা ফিদা করতাম। মুখে মুখে তুই আমার গালে অনেকবার জুতা মারছস। যতবার তুই আমার গালে জুতা মারবার চাইছস, অত জোড়া জুতা আমি জীবনে পায়েও দেই নাই। বজ্জাত বেটি, এত বিপদে পড়ছস, এত খারাপ অবস্থা হয়েছে, তারপরে এই খোকার কাছে মাথা নত করস না। আমার কাছে খালি নিজেরে বড় করস। আমার কাছে নিজেরে বড় করে কি মজা পাস তুই? অনেক মজা পাই। তোর লগে ঝগড়া করলে সারাটা দিন আমার খুব ভালো যায়। কালি যদি তোরে মারতে পারতাম তাহলে একটা সপ্তাহ আমি অক্ষরে ফুরফুরা থাকলাম হইলে। জীবনে অনেক বদমাশ আমি নিজ হাতে মারছি, কালি তরে মারতাম পারছি। কে পারস না কে? পারস না কে? তোর না এত ক্ষমতা, তো মারবার পারস না কে? এই তুই বিয়ে করস না কে? বিয়ে করস না কে? কত খুব না বাহাদুরি দেখাইলি। 20 বছরের কোন পোলা তোর লাগে প্রেম করে, তোর প্রেমে পড়ছে, তোরে বিয়ে করবো। কো হে পোলা জামাই কো? মজা লস, হ্যাঁ? হারামির বাচ্চা হারামি। আমি যে কথা বলতাম চাই সেই কথা তুই আমার মনে করায় দেস। ছাগল রে, তুই জীবনে কোনোদিন ভালো হইতে না। আমার মতো বালা মানুষ তুই জীবনে আর চোখে দেখবি না রে। আমার মতো সৎ প্রেমিক তুই জীবনে পাবি না। আর আমার মতো প্রেমিকের লগে প্রেম করার সৌভাগ্য তোর বাকি জীবনে হইব না। ঘুমায় গো, তুই যদি ভালো মানুষ হস তাহলে খারাপ মানুষ কেডা রে? এই খবরদার, শেষবারের মতো কয়ে দিতাছি, তুই আর কোনো সময় আমার চোখের সামনে আইবে না। তোরে দেখলে আমার মাথাটা গরম হয়ে পড়ে। আর আমি তামাক যাইতেছি, যে আমার টেয়া পয়সা নিছে তার নামে আমি মামলা দিয়াম। তুই কার নামে মামলা করবি? কার নামে মামলা করবি? তোর নামে মামলা করবাম। তুই তো আমার সন্দেহের 1 নম্বর তালিকাতে আছস। শোন ফুলমতি, আমার নামে মামলা করে তুই ঠিক পারবি না কয়ে দিলাম। এই খোকার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। এই খোকার টাকা সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। যে খোকা গাড়ি চালায় বেড়ায়, এই খোকারে তুই মামলা দিয়ে দমায় রাখতে পারবি? কোনোদিনও না। বদমাইশ একটা, দেখা যাইব। যেটা কই এটা শুনে রাখ, ভিক্ষার গানটা শুনে রাখ। শোনো মমিন, গাড়িটা কার? আপনার? গাড়ি দাম জানেন কত? আরে গাড়িতে একটু হেলান দিছি তো। হেলাইন দিছেন, এলে এটা দাম জানেন কত? রঙের দাম তো আপনার থেকে দাম নিচ্ছে। আরে ভাই গাড়ি কি ক্ষয় হয়ে যেতেছে না? তাহলে কি এটা আপনি যখন গাড়ি কিনবেন তখন এটা হেলাইন দিবেন। একটা আমার শোনা করুন, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এখন ছোট লোক করবেন, নিচে গাড়ি কিনেন যান। চাচা, তুমি কলম কামটা ভালো করো নাই। কোন কামটা ভালো করি নাই? একটা বল আমাকে পোলা লোকের নুরির বিয়ে দিয়া তুমি কিন্তু একদম রাস্তায় নামবা, কিন্তু কই দিতেছি আমি। যা কবি সাবধানে কইছি। কাল লগে কথা কইতাছস, হিসাব কইরা কথা কইলাম। জানি আমার বাপের একমাত্র ছোট ভাই আমার চাচার লোকে কথা কইতেছি, যে আমার স্নেহ করতো, আদর দিত, ভালোবাসা দিত, বুকের টাইনা নিত। এক পর্যায়ে আমারে কইছিল হ্যাঁ মায়েরা আমার কাছে বুঝাই দিব, হ্যাঁ আমার লোকে বেইমানি করছে। হঠাৎ করে একটা কালবৈশাখী জড়ায় আমার সবকিছু উড়াদুরা করে দিচ্ছে, সবকিছু বরবাদ করে আলাইছে। চাচা তুমি বুকে হাত দিয়া কত আমার কথা দিচ্ছিল না, দুই লোকে আমার একদম 2 হাত মিলাই দিবা, 4 হাত মিলাই দিবা কইছিল না? কও তোর কথা ঠিক আছে, আমি কথা দিছিলাম তোর লগে নুরির বিয়া দিব। মাগার তুই আবার বাড়ি দখল করলি কেলা? তোর একটা ফ্ল্যাটের দরকার ছিল, আমারে কইতি তোর আমি ফ্ল্যাট দিয়ে দিতাম। মাগার পুরা বাড়ি দখলে দিলি কে? কেটায় জানতো এর লিগে তুমি একটা গুন্ডার কাছে তুমি তোমার মায়েরা বিয়ে দিয়ে দিবা? আমি কি লয়ে আবার তুমি আমারে কও? ভালো মায়া দেখা সংসারী হয়ে যা। আমি আমার বাড়িতেই তো বহুত মায়া থাকে, ওখান থেকে একটা পছন্দ কইরা বিয়া করে বলা। তুমি জ্যামতে কথা কইতাছো, মনে হইতেছে আমি মিন্তি বাড়ির পোলা। একটা গার্মেন্টসে আমার পাঠাই দিবা, ওখান থেকে যা বাচ্চা লগা। আমি একটা কথা কইতেছি, এটা সম্ভব না, সম্ভব না। আমি নুরির ছাড়া বাঁচব না চাচা। তুমি বদির লগে নুরির তালাকের বন্দোবস্ত করো চাচা, আমি কইতাছি কলম। কি কইতাছ চেটি? আমি ইচ্ছা কইরা আমার মায়ের সংসার ভাঙবো? চাচা আমি তোমার পা ধরতেছি, আমি নুরির ছাড়া বাঁচব না। আরে পৌঁছান, পাও ছাড় কইতাছি, পাও ছাড়। দেখি কি ব্যবস্থা করুন যায়। আমি বদির উপরে ভরসা হারা ফেলেছি। তুই এক কাম কর। কি কাম করা লাগবো কো না চাচা, তুমি যা করবা আমি তাই হনুম। নূরজাহান যদি কোনোভাবে বদিরে তালাক দেয়,
তখন আমি তোর লগে নুরজাহানের বিয়া দেওয়ার কথা চিন্তা করুন। এর আগে তুই আমার পুরান ঢাকার বাড়িটা দেখাশোনা কর যা, আর খেয়াল রাখবি বৌদি এত টাকা পয়সা দিয়ে কি করে। আমি আগে বৌদি ছাড়া করুন, ওর বাদে অন্য কথা। ওই আমার জ্বালায় মারলো। ঠিক আছে চাচা, তুমি জানতে করবে, আমি অমতি কাম করো। তবে মোদিরে বিদায় করা আগে তোমার মায়ের লোক আমার বিয়ার বন্দোবস্ত করে দাও। তুমি দেখো কি করি চাচা, একটা সুন্দরী মায়া না আমি তোমার লোকে বিয়া পড়াই দেবো। তুই তো জামাইয়ের মতোই আছস, তোর পিছে কত টাকা ঢালছি আমি। না আমি একটু মনে করো যেটা চিপে আছে তো, অর্থ কষ্ট বুঝতেছো না, ওইটার মধ্যে আছে আর কি। কয়েকদিন পরে দেখবা সব ঠিক হয়ে গেছে গা। তুই তাড়াতাড়ি বৌদির বাড়ি থেকে বাইর করো, ওই থাকলে কিন্তু তোমার পাগল বানায় হালাইবো, চুল থাকবো না মাথায় একটা ওদিকও। অলরেডি পাগল হয়েছি গা, তুই আমারে ছাগল বানা ফেলাইতেছে। শুন, তুই আমার এই 10 তলা বিল্ডিং এর দিকে নজর দিবি না কইলাম। তোমার মায়ের লগে যদি আমার বিয়ে দেওয়া দাও, আমি তো এমপি 10 তলা বাড়ির মালিক, আমার দরকার আছে তোমার লগে ফাইট দনের, আমি তোমার লগে যুদ্ধ করতে যাবো কি লিগা কও। এই তো একদিনে বুঝছস বালা, এই বুঝটা আছিল কই এতদিন। চাচা ওইছে কি মাইনসে হিংসায় বদি এরা সবতে মিলা আমার ব্রেনটা ওয়াশ করে তোমার লোক যুদ্ধ বাজায় দিচ্ছে, জর্গা বাজায় দিচ্ছে, কি করুম কও। ঠিক আছে, আমি তোরে কইছি না, দেখতাছি। চাচা আব্বা আরে, কি করছ? আচ্ছা যা যা, পাগল হয়েছে গা আলাপনা। জলি তুই আবার আমার ফোন দিছস, সারাটা দিন আমার খারাপ যাইব। আচ্ছা ঠিক আছে, ফোন যেহেতু দিছস এন্ড টপিক চুজ কর। আজকে কোন টপিক নিয়ে ঝগড়া করবি শিরোনাম চুজ কর, তারপর আর ঝগড়া করি। এই তোর সাথে ঝগড়া করতে কি আবার টপিক লাগে? হ্যাঁ ছোট লোক একটা, তুই হ্যাপির পিছনে কারি টাকা ঢালোস, আর আমার সময় তো আইসক্রিম খাওয়ানোর টাকাও তো থাকে না, তুই খালি বাদাম খাওয়াইতি। হ্যাপির পিছে আরো টাকা ঢালুম, কারণ হ্যাপি অনেক স্মার্ট মেয়ে, তোর মতো কথায় কথায় ঝগড়া করে না।